ওয়েলকাম ফ্রেন্ডস, নিমতিতা দর্শনে আপনাদের স্বাগত। সপ্তম পে কমিশন সম্পর্কিত নতুন বিজ্ঞপ্তি রাজ্য সরকার জারি করেছে। আপনারা অনেকেই সেই বিজ্ঞপ্তি দেখেছেন। এবার এই বিজ্ঞপ্তির মূল যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো আলোচনা করব খুব সহজ ভাষায়। আমরা প্রত্যেকেই 1 অক্টোবর থেকে 38% মোট মহার্ঘ ভাতা পাবো। পাশাপাশি পঞ্চম বেতন কমিশনের আওতায় যিনারা রয়েছেন তাদের মহার্ঘ ভাতা 171% থেকে বাড়িয়ে 223% করেছে এবং যারা দৈনিক মজুরিতে কাজ করে যেসব কর্মচারী তাদের মজুরি 110 টাকা পর্যন্ত বাড়িয়েছে। এবার রাজ্য সরকারের পক্ষ থেকে সপ্তম বেতন কমিশন কাজকে আরো স্বচ্ছ এবং তাড়াতাড়ি করার জন্য এর অগ্রগতি সরাসরি আমরা সবাই যাতে জানতে পারি, বুঝতে পারি, সেই জন্য একটা স্বতন্ত্র বা ডেডিকেটেড ওয়েবসাইট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার এই স্বতন্ত্র ডেডিকেটেড পোর্টাল আমরা কি কি জানতে পারবো? এই পোর্টালেই কমিশনের যাবতীয় কার্যক্রমগুলো, নোটিফিকেশনগুলো এবং সুপারিশ সম্পর্কিত তথ্য সরাসরি প্রকাশ হবে। কমিশনের যে কার্যপরিধি সেটা একটু জানা দরকার। বর্তমানে কমিশন বেতন কাঠামোর পুনর্বিবেচনা বার্ষিক ইনক্রিমেন্ট 3% থেকে বাড়িয়ে সেটাকে 5% করার সম্ভাবনা, হাউস রেন্ট, টিএ, পেনশন সংক্রান্ত দীর্ঘমেয়াদী সুযোগ সুবিধা পর্যালোচনা করবে। চলতি বাজেট অধিবেশনেই রাজ্য সরকারের তরফ থেকে আগামী দিনের শূন্যপদ এবং কর্মসংস্থানের ওপর বিশেষ জোর দিয়েছে। এর মধ্যে 50,000 শূন্য পদে স্কুল এবং শিক্ষাক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ করবে। পাশাপাশি 20,000 পুলিশে এবং 1 লক্ষ সরকারি শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া ত্বরান্বিত করার ঘোষণা করেছে। মোটের ওপর রাজ্য সরকারের এই জোড়া পদক্ষেপ উৎসবের আগে শিক্ষক এবং কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাবে। এটার বলার অপেক্ষা রাখে না। তবে এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে যেটা গুঞ্জন শোনা যাচ্ছে এবং সরকারও হয়তো পুরাতন পেনশন নীতি বদল করে নতুন পেনশন নীতি পথে হাঁটতে চলেছে, এরকম একটা গুঞ্জন শুরু হয়েছে। তবে আমরা দেখব, পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের সঙ্গে তুলে ধরবো। ভালো থাকবেন। নিমতিতা দর্শন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।